বা আদব বা নসিব, বে আদব বে নসিব। ছোট্ট কথা, মর্ম অনেক বড়। আদবের ভাষা, আদবের জীবন, আদবের উচ্চারণ, আদবের শব্দ, এগুলো ভাগ্যবানদের হিস্সা। এ আদব নিজের মা বাবা, নিজের ওস্তাদ, নিজের শেখ, নিজের সহপাঠী, সহকর্মী, নিজের প্রতিবেশী, যার সঙ্গে যতদূর করা যায়। একই কাজ, একই কথা, ভাষার পরিবর্তনে কারো জন্য অনেক বেশি কষ্টের কারণ হয়, কারো জন্য স্বস্তির কারণ হয়। বাদশাহ স্বপ্নে দেখলেন তার অনেকগুলো দাঁত পড়ে গেছে, একটি দাঁত আছে। স্বপ্নের ব্যাখ্যার জন্য মুআব্বির তাকে ডাকলেন। বলল, তার ব্যাখ্যা হলো, আপনার সামনে আপনার সকল আত্মীয় স্বজন একে একে মৃত্যুবরণ করবে, অতঃপর আপনার মৃত্যু হবে। বাদশাহ জল্লাদকে বলল, ঠিক আছে, নিয়ে যাও, তার মৃত্যুটাও দেখি। সব আত্মীয়র মৃত্যু আমাকে দেখতে হবে। আরেকজন মুআব্বিরকে ডেকে বললেন যে এই খাবের তাবির হলো, আপনার সকল আত্মীয় স্বজনের চেয়ে আল্লাহ পাক আপনার হায়াত বেশি দান করবেন, দীর্ঘ হায়াত আল্লাহ আপনাকে দিবেন। সাবাস, যাও, তাকে পুরস্কার দিয়ে দাও। অর্থে কোনো বেশ কম আছে? আরবিদেরকে আরবি বলে, অনারবি আমাদেরকে আজমি বলে না? উজমা, আজম, বোবাকে বলে। আমরা হলাম বোবা জাতি। হ্যাঁ, আমরা অনেক বলতে পারি ঝগড়ার সময়, বিতর্কের সময়, স্বার্থের সময়, জুলুমের সময়, নিজের হক আদায়ের সময়, কাউকে দেওয়ার জন্য, আদব করার জন্য, শ্রদ্ধা করার জন্য, কারো ডাকে সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য, আলেমের শ্রদ্ধার জন্য, আল্লাহ রসুলের মহব্বত এবং ভালোবাসার জন্য সত্যি আমরা আজমি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবীকে ডাকতেন, সাহাবী ডেকে কি বলতেন? লাব্বাইক ওয়া সাদাইক। আরবিতে জি অর্থ কি? নাম। ইয়া আব্দুল্লাহ, সাহাবী বলছেন নাম, হ্যাঁ, জি। এরকম আছে কোথাও? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ওয়া সাদাইক। ভাষা কি? কোনো একটা কথা বলবেন, ফিদাকা আবি ওয়া উম্মি, মেরে ওয়ালিদাইন আপ পর ফিদা হোক, আমার পিতামাতা আপনার উপর উৎসর্গ হোক, ইয়া রাসূলুল্লাহ, গোলাম হাজির। ভাষা কি? আপনি কিছু বলবেন, সেটা পালনের জন্য আমি হাজির, এইটুকুনো তো হয় না। আমার জান মাল পিতামাতা আপনার উপর উৎসর্গ, লাব্বাইক ওয়া সাদাইক। কত ধরনের ভাষা ছিল। সব থেকে আমরা আজমি হইতে হইতে, নিজের মা বাবা যদি ডাকেন কাউকে, একটু জি বলবে, একটু জি বাবা, জি আব্বু, জি মা বলবে। কেউ হ্যাঁ বলে, কেউ হাঁ বলে, কেউ আসি আসি, আসছি, আসি তো। তাহলে মা বাবাই সন্তানের থেকে সুন্দর মা ডাক, সুন্দর বাবা ডাক যদি না শুনেন, আর কার কাছে শুনবেন? যে প্রাণ ভরে এই ডাকটা শুনবেন, আর কার কাছে? আমরা আমাদের মা বাবাকে সেই মোহব্বত এবং শ্রদ্ধার সাথে ডাকবো না, আর কাকে ডাকবো? উস্তাদজির নাম নিব না, মাশায়েখে কেরামের নাম নিব না সুন্দরভাবে, কার নাম নিব? এই জন্য
আমাদের হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের এক মুরিদের মুরিদ আমাদের এখানে আসছিলেন ফিরোজ মেমুন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। সে হযরতের মুরিদ, মদিনা মুনাওয়ারায় থাকেন, ইঞ্জিনিয়ার, ফারুকি, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। কোন এক বিষয়ে হযরত বললেন যে তো এটা করা যাবে কিনা। বললেন হযরত जो आपकी मर्जी हो, गुलाम हाजिर है और आप मुझको अपने पैर का चप्पल समझे, जिस तरह चाहे इस्तेमाल फरमाए। আপনি আমাকে আপনার পায়ের জুতো মনে করবেন, স্যান্ডেল মনে করবেন, আপনি যেভাবে চান সেভাবে ব্যবহার করবেন। আমি আপনার কাছে ব্যবহৃত হব, কিন্তু আপনার সাথে সাথে থেকে না, আপনার পায়ের তলায় থেকে। সেই কাজ তার করাও লাগে নাই, কিন্তু খুশ করে দিছেন আপনি পায়ের কা চপ্পল সমঝে, জিস তরহ চাহে ইস্তেমাল ফরমায়ে। মা বাবার বয়স হয় যখন, খামাখাই এক আতঙ্ক। আল্লাহ জানে বড় হবার পর, হায়াত থাকলে বৃদ্ধ হবার পর ছেলে মেয়েরা জানে আমাকে দেখবে কিনা, শেষ বয়সে জানে আমাকে চিকিৎসা করাবে কিনা, আমার যথাযথ সেবা শুশ্রূষা করবে কিনা। আমার সে অচল এরকম কোনো পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হলে আমাকে যথাযথভাবে তারা মূল্যায়ন এবং আদরের সঙ্গে যত্নের সঙ্গে তারা রাখবে কিনা। কারণ যে ভাষা, যে উচ্চারণ, যে চাহনি, এতে তো সন্দেহ হয়। আর সেই মা বাবাকে কিছুই নাই, এমন ভাষা, মা আমার সব কিছু দিয়ে তোমার খেদমত করব, বাবা তুমি নিশ্চিন্তে থাকো, আমি বেঁচে থাকতে তোমার কষ্ট হবে না। বাবা ব্যবসা করেন, চাকরি করেন, কোনো কোনো ছেলে আছে, হ্যাঁ করুক, করো, বাবা তো করেন যা করার। কোনো কোনো ছেলে আছে, বাবা তুমি সব কিছু থেকে অবসর হয়ে যাও, তুমি করবা না বাবা, অনেক কষ্ট তোমার জীবনে করলা, আর করার প্রয়োজন নাই, এখন আমরা করব। এখন এই কয়েকটা দিন আল্লাহ যতদিন হায়াত রাখি তুমি আল্লাহ আল্লাহ করো, ইবাদত বন্দিগি করো, তবলিগে যাও, আল্লাহওয়ালাদের কাছে যাও, বাসায় থাকো, মাকে সময় দাও, শরীর চর্চা করো, ভালো খাও। কিছুই করে না, যা করার আগের মতোই করে, কিন্তু খুশি কি, গর্ব কি বাবার, আমার ছেলের আমার লক্ষ্মী। তো এই ছেলে কি আমার প্রয়োজনে চিকিৎসা করাবে না? আছে মনে অনেক সন্তানেরই, প্রায় সবারই, জীবন দিব মা বাবার জন্য, কিন্তু বোবা যে, বোবা তো বোবাই। এই জন্য মা বাবাকে আচার আচরণ, ভাষা দ্বারা মনে প্রাণে শ্রদ্ধার উচ্চারণ করা চাই, আশ্বস্ত করা চাই। আল্লাহ আমাদেরকে সত্যিকার অর্থে সে আদবের জিন্দিগি, বড়দের সাথে, ওস্তাদের সাথে, মুরব্বীদের সাথে, আর দ্বীন ওয়ান নসিহা লিল্লাহ ওয়ালি রাসূলি ওয়ালি আইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম, মানে আর বাদ নাই কেউ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।